রাজশাহীর সর্ববৃহৎ আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার। এই মোকামে কয়েকজন ব্যবসায়ীর একটি চক্রের কাছে জিম্মি হয়ে পড়ার অভিযোগ স্থানীয় আম বিক্রেতাদের। চক্রটি কয়েক বছর ধরে বিক্রেতাদের ওপর ঢলন প্রথা চালু করেছেন। জেলা প্রশাসক থেকে ঢলন প্রথা বাতিল করে কেজি দরে আম কেনাবেচার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 40 কেজিতে মন ক্রয় করার নির্দেশ দেওয়া হলেও জেলা প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আম ক্রয় করছেন 50 থেকে 52 কেজিতে মন হিসেবে। প্রতি মনে ঢলন নেওয়া হচ্ছে 10 থেকে 12 কেজি। চাষিরা বলছেন, বাজারের আম ব্যবসায়ীদের কাছে তারা একরকম জিম্মি। তারা যেভাবে পারছেন বিক্রেতাদের লুটছেন। প্রতি মনে ঢলন দিতে হচ্ছে 10 থেকে 12 কেজি। জেলা প্রশাসক কেজি দরে আম কেনার নির্দেশ দিলেও কোনো সুফল মিলছে না তাদের। 40-এ মন খোলা বাজারে দিচ্ছে, খাওয়া পাটিরা নিচ্ছে 45-এ, আর আড়তে দিচ্ছে মনে করেন ক্যারেট বাদ দিয়ে 48, কাঁটা বাত 49, আর ক্যারেট দুইটা 4 কেজি, তাহলে 53 কেজিতে মন দিচ্ছে আড়তদালারা। আর আমরা মনে করেন ক্যারেট সহকারে খাওয়া পাটি আলাদা করে 45-এ মন, আর ক্যারেট দুইটা হলে 3 কেজি 48-এ মন দিচ্ছে। তারপরেও আরো চাচ্ছে, মন হলো 40-এ, 48-এ দিচ্ছি, 8 কেজি বেশি দিচ্ছি, তারপরেও আরো চাচ্ছে। এই জিনিসটা যদি আমরা সবাই মিলি বসেন, কথা বলেন যে 40-এ মন 40-এ হোক, তাহলে আমাদের গৃহস্থের জন্য আরো সুবিধা হবে। আড়তদাররা ভাই আম 48-এ মন নিচ্ছে, আমরা ভাই কাঁচা মাল না দিয়ে করবো কি বলেন, কার কাছ বেচবো? আমরা তো লক্ষ লক্ষ টাকার আম কিনেছি, এখন 400 টাকা মন গাছে কিনেছি, 700-800 টাকা মন, আর বিক্রি করছি 400-450 টাকা মন লকনাম। আর রূপালি 16-17-1800 টাকা বাজার। মনে বেশি যে আড়তদারেরা ধরেন যে পাটি আসি ধরেন বেশি না, মনে বেশি না দিলে 48-এ মন না দিলে ওরা কিনবে নি, এই জন্য আড়তদাররা বেশি নেয়। আমার দাবি 44-45-এ মন নেয়, তাহলে ভালো হয়। ব্যবসায়ীরা বলছেন, আম পচনশীল, তাই ঢলন নেওয়া হয়। কৃষকের কাছ থেকে আম কেনার পর আম পচে যায়, নষ্ট থাকে, ছোট আম বের হয়, আবার পেকে গেলেও ওজন কমে যায়। সে কারণে ঢলন নেওয়া হয়। আমরা কৃষকের 52 না কমিলে, কিন্তু এই আমটা যখন কৃষকেরা দেয় প্রকৃতিতে দেখা যায় ভালো আম ক্যারেটের উপরে, পরে দেখা যায় ভেতরে অনেক ছোট। তাছাড়াও আমটা যখন আমরা পাঠাই তখন আমটা পেকে যায়, অনেকটা ওজন কমে আসে, এছাড়াও নষ্ট হয়। প্রশাসন বলছে 40 দিন লাগবে, এখন গৃহস্থেরা বলছে যে প্রশাসনের নিয়মে যদি নেন তাহলে বাজারের আম উঠবে না, কারণ 40-এ মূল্য নিলে আম কোনোদিনই ব্যাপারীর কাছে 40-এ যায় পুষবে না বাজার। যদি আড়তদারেরা মনে করে যে আমরা 40-এ মাল নেবো না, তাহলে গৃহস্থের মাল সারাদিন বাজারে পড়ে থাকবে। গৃহস্থরা বলছে ভাই আপনারা 48 নেন আর 45 নেন, যা ছিলেন নিয়ে আমাদের উদ্ধার করেন। অনেক জায়গা থেকে কথা আসছে যে বানেশ্বর বাজারে আমের ঢলনটা আমরা বেশি নিচ্ছি। বেশি নেওয়ার কারণটা হচ্ছে আম তো পচনশীল জিনিস, ওইটা হচ্ছে মোকামে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, পচে যায়। অল্প কিছুটা ঢলন নেই, এটা স্বাভাবিক, এটা বেশি কিছু না। আসলে কেজি দরে আম কেনার বিষয়টাই মানার মতো না। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অতিরিক্ত ঢলন নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। নিয়মিত বানেশ্বর বাজার মনিটরিং করি আমরা। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। মন হিসেবে তারা আম ক্রয় বিক্রয় করতো, সেখানে 40 কেজিতে 1 মন হয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু তারা অতিরিক্ত কেজি যোগ করে 1 মন নির্ধারণ করতো। তা আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনায় পুরো রাজশাহী বিভাগে আমরা এই ঢলন প্রথা বাতিল করে আমরা কেজি দরে, সুনির্দিষ্টভাবে কেজি দরে আমরা আম কেনা বেচার সুযোগ করে দিয়েছি, এবং সেটি অব্যাহত আছে। যদি কেউ ঢলনের মাধ্যমে অতিরিক্ত আম কিনে বা কিনতে বাধ্য করে, বিক্রি করতে বাধ্য করে ব্যবসায়ীকে, তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সেভাবে প্রতিকার করার চেষ্টা করব। না, আমরা তো নিয়মিত বাজার মনিটরিং করছি, আমাদের কাছে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দেয়নি। তারপরেও আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, তো তা ওইরকম কোনো অভিযোগের সত্যতা আমরা পাইনি। তারপরে আমরা আবার নেক্সট বাজার মনিটরিং আমরা বিষয়টি অ্যাড্রেস করব। সরকারি নির্দেশনা যদি কেউ অমান্য করে, তাহলে সেই বিধি অনুসারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নিশ্চিতভাবে।